তো সকাল 8:30 থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। অনেকগুলো বিষয় আলাপ হয়েছে, লেবার ইস্যু। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11:30টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। তো আজকে ব্লিংকেনের সাথে এটা নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা ও ব্লিংকেনের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এ সময় ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন। অনেকগুলো বিষয় আলাপ হয়েছে, লেবার ইস্যু, কাউন্টার টেরোরিজম ইস্যু, যে রিফর্ম যে নেওয়া হচ্ছে সেই রিফর্মের ইস্যুগুলো, এবং ব্লিংকেন ফুল সাপোর্ট জানিয়েছেন যে বাংলাদেশের রিফর্মে তারা সম্পূর্ণ সাপোর্ট করে এবং তাকে যতটুকু তারা সাহায্য করা দরকার সেই বিষয়ে তারা যতটুকু বাংলাদেশে ব্যাকিং করা দরকার সেটা তারা করবে। এবং কিছু কিছু বিষয়ে এন্টি করাপশনের বিষয়, এবং বিশেষ করে বাংলাদেশের থেকে আপনারা জানেন যে গত 15 বছরে একটা লুটপাট তন্ত্র যেটা ছিল, সেই লুটপাট তন্ত্র থেকে যেই বিলিয়নস অফ ডলার যেভাবে বাইরে চলে গেছে, চুরি করা, আমাদের ট্যাক্স পেয়ারের মানি, বাংলাদেশের মানুষের হার্ড আর্ন মানি যেভাবে চুরি হয়েছে, সেই টাকা ফেরানোটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিদেশ থেকে তাদের টাকাটা চুরি হয়ে বিদেশে চলে যায়, সেটা ফিরে আনা খুবই কষ্টসাধ্য কাজ। এবং এটার জন্য প্রফেসর ইউনূস কিন্তু অনেকের সাথে কথা বলছেন যে এটার মেকানিজমটা কি, কিভাবে আনা যায় টাকাটা। তো আজকে ব্লিংকেনের সাথে এটা নিয়ে কথা হয়েছে। ব্লিংকেন আশ্বাস দিয়েছেন যে তারা হেল্প করবে। বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে ডক্টর ইউনূসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য ব্লিংকেন তাকে সাধুবাদ জানান। এ সময় বিদেশ থেকে বড় বিনিয়োগকারী নিয়ে আসার জন্য শ্রমিকের মান উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লেবার ইস্যু, বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে কনভেনশন সেটা ইমপ্লিমেন্ট করতে যায়, এই গভর্নমেন্ট খুবই কিন এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে। এটার মূল কারণ হচ্ছে যে এইটা লেবার স্ট্যান্ডার্ড যদি আপনি বেটার করতে পারেন তাহলে বিদেশের থেকে আপনার ফরেন ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, এবং এটা খুবই কোয়ালিটির ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, খুব ছুটকা ছাটকা ইনভেস্টমেন্ট না, সেটা আসবে। বিকজ যারা বড় লেভেলের ইনভেস্ট করতে চায় তারা দেখে যে ওই দেশের লেবার স্ট্যান্ডার্ডটা কতটা বেটার, সিরিয়াসলি দেখে যে সেখানে কতটুকু এন্টি করাপশন মেজার নেওয়া যায়, বা ওইটা এই বিষয়টা ওরা সিরিয়াসলি দেখে। তো তাদের যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় বা এই বিষয়টা নিয়ে কাজ করা যায়, এটা নিয়ে আলাপ হয়েছে। এবং সিমিলারলি ব্লিংকেনের সাথেও এই এন্টি করাপশন বিষয়ে অনেক আলাপ, মানে এটা কতটা মেজার নেওয়া যায় সেই বিষয়ে আলাপ হয়েছে। স্যার বলেছেন লেবার স্ট্যান্ডার্ড, এন্টি করাপশন, দিজ আর হাই প্রায়োরিটি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে বেটার করা, দিজ আর অল হাই প্রায়োরিটিজ অফ দিস গভর্নমেন্ট। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রায় আধা ঘন্টার বৈঠকে বাংলাদেশের কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি। ব্লিংকেন ফুল সাপোর্ট জানিয়েছেন যে বাংলাদেশের রিফর্মে তারা সম্পূর্ণ সাপোর্ট করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয়। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীরতর করার প্রসঙ্গটি আলোচনায় এসেছে। তারা এখন দেখছে যে বাংলাদেশের নতুন লিডারশিপ এসছেন এবং এই লিডারশিপের ব্যাপারে তাদের 100% কনফিডেন্স। একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠকে ডক্টর ইউনূসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। পুরো পৃথিবী জুড়ে একটা আমি কি বলবো যে সবাই ইন্টারেস্ট শো করছেন বাংলাদেশের সাথে কাজ করতে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। ধ্যান ধারণা যে একটা